একজন ইমানদারের সে কি হবে? আবিদুন, আমরা হবে ইবাদতকারী। আমরা কি করব? ইবাদতকারী। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, এই পৃথিবীতে মানুষকে, জিনকে, ইনসান আর জিন এদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন কি করার জন্য? ইবাদত করার জন্য। কিন্তু আমরা এখানে এসে ইবাদত ভুলে, আল্লাহর গোলামি ভুলে, আল্লাহর দাসত্ব ভুলে আমরা কি করছি? আমরা এমন পরিস্থিতির ভিতরে, দুনিয়ার ভিতরে আমরা এমনভাবে চলছি যে আল্লাহ বুঝে আমাদেরকে যে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে, সে উদ্দেশ্য ভুলে গেছি। প্রাচুর্যের লালসা আমরা গাফেল হয়ে গেছি, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছি। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আমরা প্রাচুর্যের লালসায় গাফেল হয়ে গেছি। আর কবর পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত, মুখে মাটি পড়ার আগ পর্যন্ত আমাদের লালসাটা ফুরবে না। এজন্য আমরা দুনিয়ামুখী না হয়ে, আখিরাতমুখী না হয়ে দুনিয়ামুখী হয়েছি। অথচ আল্লাহ কি বলছেন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়াটা তো নিকৃষ্ট জায়গা, আখিরাতটা উৎকৃষ্ট জায়গা। আখিরাতের কথা আমাদেরকে বেশি বেশি ভাবতে হবে। আর আখিরাতকে সুন্দর করতে গেলে দুনিয়াতে বেশি বেশি ইবাদত করার দরকার আছে না নাই? বেশি বেশি ইবাদত করতে হবে। বেশি বেশি যদি আপনি ইবাদত করেন, যেটা আগে আমি বলেছি, ইবাদতের মধ্য দিয়ে আমরা জান্নাত আমাদের নিশ্চিত হবে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, সেই রবের গোলামি করো যে রব তোমাকে সৃজন করেছেন। যে রব তোমাকে সৃজন করেছেন শুধু তোমাকে না, তোমাদের পূর্ববর্তী যারা তাদেরকেও সৃজন করেছেন। অতএব যিনি সৃজন করেছেন, আনুগত্য যদি করতে হয়, দাসত্ব করতে হয়, গোলামি করতে হয়, সেই গোলামি হবে কার জন্য? আল্লাহর জন্য। এরপর আমরা আরেকটা বিষয়ে চলে যাই, সেটা হচ্ছে আমরা তৃতীয় নাম্বার চলে যাব, যে পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার পয়েন্ট আমাদের কি জানিয়ে দিচ্ছেন। একজন ইমানদার কি হবে? একজন ইমানদার কোয়ালিটি, গুণ হবে এমন, ইমানদার হবে এমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। 3 নাম্বার গুণ হচ্ছে ইমানদার ব্যক্তি, মুমিনের 3 নাম্বার গুণ হবে এমন, সে হবে প্রশংসাকারী। একজন মুমিন সকল সময় প্রশংসা করবে। প্রশংসা নিয়ে যদি সুন্দর করে তাফসীর করা হয় লম্বা হবে। আমি শর্ট করে অল্প সময়ে প্রশংসার সংজ্ঞাটা বুঝাইয়া দেই। আমরা প্রশংসা করব কার? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তিনি মানিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। একমাত্র কেবলমাত্র প্রশংসা হবে কার? জোরে বলি কার? পিছনের বাইরে কথা বলে না, কার প্রশংসা হবে? আল্লাহর। আল্লাহর প্রশংসা আমরা কিভাবে করব? আর একজন প্রশংসাকারী ব্যক্তি কেমন হবে, তার পরিচয়টা আমরা কিভাবে বুঝবো? কিছু খাইতে গেলে বলে আলহামদুলিল্লাহ, খাবার শেষে বলে আলহামদুলিল্লাহ, এবং মুখে সবসময় তার আল্লাহর নামটা সে জপতে থাকে। যে কাজই করুক সেই কাজেই তার শুরুতেই কোন নামটা প্রথমে চলে আসে? আল্লাহর নামটা। কিছু করবে আল্লাহর নাম, কোথাও বসবে আল্লাহর নাম, মুআমেলাত আল্লাহর নাম, ব্যবসা পরিচালনায় আল্লাহর নাম, ওয়াল টাইম সে আল্লাহর নাম নেয়। এটাও এক ধরনের প্রশংসা। কিন্তু প্রশংসার মূল সংজ্ঞা এমন না। যেমন এদিকে লুক অ্যাট মি, ডোন্ট ডিস্টার্ব মি, সাইলেন্ট প্লিজ। প্রশংসার সংজ্ঞা শুধুমাত্র সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এটা সুন্দর করে জিকির করলেন। জিকির কইরা নামাজ পড়া আপনি বুঝাইলেন আপনি আল্লাহর বান্দা। আবার মসজিদ থেকে বের হয়ে
আপনি কি করলেন? সুদ খাইলেন, ঘুষ খাইলেন, অবৈধ পথে ইনকাম করলেন, আপনার স্ত্রীর পর্দা নাই, বাড়িতে আপনার ইসলামিক কোনো রুলস নাই, এটার নাম আল্লাহর প্রশংসা নয়। প্রশংসার কমপ্লিট যে সংজ্ঞা সেটা হচ্ছে আল্লাহ যেভাবে যেই কাজ যেমনভাবে করতে বলেছেন, যেভাবে হুকুম দিয়েছেন, সেই রুলসগুলোকে ফলো করে আল্লাহর বিধানটাকে মেনে নিয়ে আল্লাহ যেভাবে যা করতে বলেছেন কোনো প্রশ্ন করা যাবে না, সম্পূর্ণ ওইভাবে ওই কাজগুলো করার মধ্য দিয়েই প্রমাণ হবে আপনি আল্লাহর গোলাম এবং আপনি আল্লাহর প্রশংসা করলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা মানে হচ্ছে আল্লাহর বিষয়গুলোকে মেনে নিয়ে সকল কাজ সকল কিছু হবে কার নিয়মে? জোরে কথা বলেন, কার নিয়মে? আল্লাহর নিয়মে হবে। আর এটাই হচ্ছে আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসাটা প্রমাণ হবে। কিন্তু আল্লাহর নিয়মে যদি না করে আমরা শুধু মুখে মুখে প্রশংসা দেখাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা করছি, এটা আসলে প্রশংসার কমপ্লিট কোনো সংজ্ঞা নয় ভাই আমার। এরপর আমরা চলে যাচ্ছি সাইহুন। সাইহুন নিয়ে লম্বা ব্যাখ্যা আছে। কেউ বলছেন সাইহুন যে এটার যে অর্থটা এসছে, আমি আপনাদেরকে সেভাবে আলোচনাগুলোকেও আমি তাফসীর ভিত্তিক কথা বলে শুরু করছি যে এটা সাইহুন, এখান থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, কেউ বলছেন যেটার অর্থটা এটা একটা ব্যাপক অর্থবোধক শব্দ সাইহুন। এর মানে কেউ বলছেন যে দুনিয়ার সাথে সম্পর্ক ছেদকারী, দুনিয়ার সাথে তার সম্পর্ক সে সেট করি, এটা একটা। কেউ বলছেন না, যে সাইহুন দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন সাইহুন ইয়ানি সাফিরুন, তার মানে সে কি। আবার কেউ কেউ বলেছেন না, সাইহুন ইয়ানি সাইমুন, সে রোজাদার। তাহলে আমরা যদি রোজাদারের ব্যাখ্যাটা নেই, এটা ব্যাপক অর্থবোধক, এজন্য আমি এটাকে সংক্ষিপ্ত করলাম। ডিটেলস আলোচনা করলে অনেক লম্বা হবে, সংক্ষিপ্ত আমরা যদি সাইমুন নেই তাহলে কি, যে এটা দ্বারা আল্লাহ বোঝাচ্ছেন একজন ইমানদার ব্যক্তি সে রোজাদার, সে রোজা রাখবে। তাহলে ইমানদার ব্যক্তির আরেকটা কোয়ালিটি হচ্ছে কি, দুনিয়ার সাথে সম্পর্ক ছেদকারী অথবা কি রোজাদার। সামনে আসছে রোজা, আমরা রোজা রাখবো কি রাখবো না? আমরা রোজা রাখার জন্য রেডি আছি তো ইনশাল্লাহ? রোজা রাখবো কেমনে? রোজা রেখে আমরা রোজার ভিতরে শুধুমাত্র ইসলামের কাজগুলোকে বাড়িয়ে দেব এটাই না। রোজা আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে, এই যে একটি মাস আমরা রোজার মাসে যে শিক্ষাগুলো নেব, এই শিক্ষাগুলো বাকি 11টি মাস আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। জি ভাই আমার, আমি এটা আগে থেকেই জানি। এরকম আলোচনা করলে আপনাদের বোরিং ফিল হবে, এটাই স্বাভাবিক। তারপর আপনাদের এইভাবে আলোচনা শুনতে হবে। এরপর আসুন আমি আপনাদেরকে পরবর্তী আয়াতের দিকে চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, সাইহুনের পরে একজন ইমানদার হবে রাকিউন সাজিদুন, অর্থাৎ রুকুকারী সিজদাকারী, তার মানে নামাজি। একজন ইমানদারের গুণ হবে কি, সে নামাজি হবে, সে রুকুকারী। তো রুকুকারী আমরা কেমনে হব? ওয়ারকাউ মা রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে আমরা জামাতে নামাজ আদায় করব। জোরে বলেন, আমরা নামাজ আদায় করব কেমনে? জোরে কথা বলেন, কিভাবে? জামাতে আমরা নামাজ আদায় করব। আচ্ছা, রাকিউন সাজিদুন, আর আমরা সিজদাকারী হব। আমরা সিজদা করব কাকে? আল্লাহর। জোরে বলেন কাকে? আল্লাহকে সিজদা করব, কারণ তিনি আমার রব, আমি তার বান্দা। সিজদা হবে তাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বান্দা কার? আল্লাহর। গোলাম কার? আল্লাহর কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আল্লাহর কাছে কি করব? সাহায্য চাইব, আল্লাহর কাছে মাথা নত করব। সম্মানিত মুসলিম একরাম, সম্মানিত উপস্থিতি, প্রিয় বন্ধুগণ আমার, তাহলে এই আয়াত থেকে আমরা কি করব? যেটা শিক্ষা নেব, একজন ইমানদার হবে কি? রুকুকারী সিজদাকারী। তাহলে ওয়ারকাউ মা'র রাকিঈন, আমরা রুকু করব সিজদা করে, আমরা আল্লাহর গোলামের পরিচয় দিয়ে দেব। এখন আসেন, এটা দিয়ে আমরা যেটা বুঝি সেটা